স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। বাকি নাম্বার তোমাদের প্রজেক্ট ও প্র্যাকটিক্যালে থাকবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। ক. ডাইনে ফেরো অবস্থানে ডান পায়ের গোড়ালি ও বাঁ পায়ের পাতার ওপর ভর দিয়ে ডান দিকে 90, 45 না 180 ডিগ্রি কোণে সমান ঘুরতে হয়। সঠিক উত্তর হবে 90 ডিগ্রি, তাই 90-এর ওপর আমরা টিক চিহ্ন দেবো। খ. নেতাজি নামে পরিচিত সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায়? সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. দোলা ব্যানার্জি হলেন ফুটবল, ক্রিকেট না তীরন্দাজি খেলোয়াড়? সঠিক উত্তর হবে তীরন্দাজি, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. ফ্রোজেন শোল্ডারে সমাসন, পদ্মাসন না তালাসন বিশেষ উপকারী? সঠিক উত্তর হবে তালাসন, তাই তালাসনের উপর আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. চোর ও পুলিশ খেলায় প্রতি দলে 3, 4 না 5 জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবে? সঠিক উত্তর হবে 4, তাই 4-এর উপরে আমরা টিক চিহ্ন দেবো। 2. বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। দেখো এখানে বন্ধনীর মধ্যে কতগুলি শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলিকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা ড্যাশ অবস্থানে কদমাতলের আদেশ দেওয়া হয়। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো সাবধান। খ. কানামাছি খেলায় বৃত্তের মাঝখানে যে শিক্ষার্থী থাকবে তার চোখ ড্যাশ কাপড় দিয়ে বাঁধা থাকবে। এখানে শূন্যস্থানে বসবে কালো। গ. সুনীল ছেত্রী ড্যাশ খেলার সাথে যুক্ত। এখানে শূন্যস্থানে বসবে ফুটবল। ঘ. উত্থিত পদ্মাসনে 2 হাতের তালু ড্যাশ স্পর্শ করে থাকবে। এখানে শূন্যস্থানে বসবে মাটি। ইঙ. বিশ্রাম অবস্থানে দাঁড়ানোর সময় হাত দুটি ড্যাশ রাখতে হবে। এখানে শূন্যস্থানে বসবে পিছনে। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। ক. শচীন তেন্ডুলকর কোন খেলার সাথে যুক্ত? উত্তর: শচীন তেন্ডুলকর ক্রিকেট খেলার সাথে যুক্ত। খ. অর্ধ স্বল ভাষণের উপকারিতা লেখো। উত্তর: কোষ্ঠবদ্ধতা, ক্ষুধামান্দ্য, কোমরের ব্যথা, সায়াটিকা, স্পন্ডিলোসিস, স্নায়বিক দুর্বলতায় ফলদায়ক। গ. পরিচয়ের খেলার উদ্দেশ্য কী? উত্তর: পরিচয়ের খেলার মূল উদ্দেশ্য হল শিশুরা যাতে নিজেদের ও অন্যদের সম্পর্কে জানতে পারে এবং পারস্পরিক সম্পর্ক তৈরি করতে পারে। এই খেলার মাধ্যমে শিশুরা একে অপরের নাম, পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয়গুলি জানতে পারে এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ঘ. রাস্তার ধারে মাইল ফলক দেখে কে ইংরেজি সংখ্যা শিখেছিলেন? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইঙ. জল নিয়ে খেলার মাধ্যমে শিশুদের মধ্যে কিসের ধারণা গড়ে ওঠে? উত্তর: জল নিয়ে শিক্ষার্থীদের খুশিমতো খেলতে দিতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন আকৃতির পাত্রে জল ঢালতে দিতে হবে। বিভিন্ন পাত্রের মধ্যে দাগ দিয়ে জলের পরিমাণ নির্দিষ্ট করে দিলে শিশুর পাত্রের নানান আকার থেকে পরিমাণবোধ তৈরি হয়। বেশি বা কমের ধারণা জন্মায়। সৃষ্টিশীল নান্দনিক দৃষ্টিভঙ্গিও গড়ে ওঠে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।